হ্যালো ফ্রেন্ডস, সুইটি মিনি কিচেনে তোমাদের সকলে স্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের এই রেসিপিটা অনেকই মজাদার হতে চলেছে, কারণ অনেকেই তেলেপিঠা খেতে অনেক ভালোবাসে, কিন্তু কি করে বানাতে হয় এটা কিন্তু সবাই জানে না। তো আমি আজকে তোমাদের সাথে এটাই বলবো যে ঘরে কিছু উপকরণ দিয়ে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো এই তেলের পিঠাটি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি চাল ধুয়ে পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা পুরো ভিজে গেছে। এবার আমি এটাকে জলটা ঝরে যাওয়ার জন্য আমি অন্য একটা কিছুতে রেখে দেবো। তারপর আমি এই চালটা একটা মিক্সিতে পেস্টের মতো বানিয়ে নেব। এবার আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো, বেশি দিবেন না, কারণ বেশি দিলে এটা অনেক পাতলা হয়ে যাবে, তো পিঠেটা হতে অনেক সমস্যা হবে। দেখো এটা হয়ে গেছে। তো এবার আমি বাকি চালগুলো যেটা রেখেছিলাম সেটা আমি মিক্সি করে নেব। দেখো এটা অনেক হয়ে গেছে, এটা অনেক ঘন হয়েছে, কারণ এটা যদি পাতলা হয় তাহলে পিঠেটা কিন্তু একদমই হবে না। এখানে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি 1 বাটি চিনি দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো আটা বা কোনো সোডা ব্যবহার করিনি। অনেককেই দেখি আমি অনেক কিছু ব্যবহার করে। মিক্স করে নিলাম। এটা মিক্স হয়ে গেছে একেবারে। এবার আমি একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে রিফাইনও ব্যবহার করতে পারো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পিঠেটা দিয়ে দেব। এটা কিন্তু ফুলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু খেতে অনেকটাই নরম হবে। এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আরো একটা দিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কে কে তেলের পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু আড়ালে হয় অভিমানী। When love comes closer to you, you get a reason to live. তো আজকে আমার এই পিঠের রেসিপি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি, দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। চাঁদকে বুকে ধরে নদী অহংকারে ভালোবাসায় ভেসে যায়। সূর্য এসে ধীরে এক রোদেলা ভরে সেও কেড়ে